নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। আমরা এই মুহূর্তে রয়েছি বিভাসচন্দ্র অধিকারীর কাছে, যিনি সদ্য রাষ্ট্রভাষা যে কমিটি, সেই কমিটির মেম্বার নিযুক্ত হয়েছেন এবং গৃহ মন্ত্রণালয় থেকে তাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে রাষ্ট্রভাষা যে কমিটি, সেই কমিটিতে তাকে নিযুক্ত করা হয়েছে। বিভাসচন্দ্র অধিকারী বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। এই যে রাষ্ট্রভাষা কমিটিতে তিনি নবনিযুক্ত হলেন, তার সামাজিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপে একটি নতুন পালক যুক্ত হলো। আমরা শুনে নেব বিভাসচন্দ্র অধিকারী এ বিষয়ে তার ভাবনা। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। মূলত ভারতবর্ষ একটা আধ্যাত্মিক সংস্কৃতির দেশ। প্রাচীনকাল থেকে আমরা দেখতে পাই যে আর্য সংস্কৃতি আমাদের ভারতবর্ষের মুখ্য সংস্কৃতি, এবং আধ্যাত্মিক প্রচার গভর্নমেন্টের একটা মেন অবজেক্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের। সে আধ্যাত্মিক প্রচার করতে গেলে হিন্দি ভাষাকে আমাদের মিডিয়া হিসেবে দরকার হয়, মিডিয়াম ল্যাঙ্গুয়েজ হিসেবে দরকার হয়। আর আমি একটু আধ্যাত্মিক পরিবেশের মানুষ, আধ্যাত্মিক সংস্থার মানুষ। আধ্যাত্মিক পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি পরম পুরুষ, পুরুষোত্তম। তার অবজেক্টস, তার মিশন গোটা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হোক, এটা আমার চাহিদা। আবার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিন্তু চাহিদা ছিল এই আর্য কৃষ্টি আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। সেটা শুধু বাংলাকে কেন্দ্র করে হয় না, বা উড়িষ্যাকে কেন্দ্র করে হয় না, আসামকে কেন্দ্র করে হয় না। যার জন্যে একটা প্রাইম ল্যাঙ্গুয়েজের দরকার হয়, সেটা হিন্দি। সেই হিন্দির ল্যাঙ্গুয়েজ যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, হিন্দি ল্যাঙ্গুয়েজের যাতে ডেভেলপমেন্ট হয়, তার জন্যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তার আন্ডারে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিভাগ আছে। সেই বিভাগের, সেই ডিপার্টমেন্টের আমাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে। এত বড় একটা ডিপার্টমেন্ট, এত বড় একটা দেশ, আর আমাকে এই সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত করার জন্যে, সিলেক্টেড করার জন্যে আমি ভীষণ গর্বিত। আমি আরও এই রাষ্ট্রীয় ভাষাকে উন্নত করার ক্ষেত্রে এবং আধ্যাত্মিকভাবে এই ভাষার যাতে যথাবিধি ব্যবহার করা যায়, তার জন্য আমি সবসময় সচেষ্ট থাকব, চেষ্টা করব। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।